রাজ্যের দরিদ্র এবং খেটে খাওয়া মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু রয়েছে। কোনো প্রকল্পে 500 টাকা, কোনো প্রকল্পে 2000 টাকা, কোনো প্রকল্পে 3000 বা 5000 টাকা করে দেওয়া হয়। তবে আজকে আপনাদেরকে এমন 8 থেকে 10টি প্রকল্পের বিষয়ে জানাবো। এই সমস্ত প্রকল্পে যদি আপনারা আবেদন করেন, সেক্ষেত্রে জুলাই মাসের শুরু থেকেই এই সমস্ত প্রকল্পে আপনাদেরকে টাকা দেওয়া হতে পারে। কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, কেউ 5000, 3000 টাকাও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। তো বর্তমানে কোন প্রকল্পের কত টাকা করে দেওয়া হতে পারে, কারা কারা টাকা পেতে পারেন, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা দেখব এই জুলাই মাসের শুরু থেকেই বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে বা আসতে পারে। তো দেখুন, এখানে যে সমস্ত প্রকল্পগুলি বলা হয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে পুরোহিত ভাতা। তো বর্তমানে যে সমস্ত সংখ্যালঘু পুরোহিতরা এই পুরোহিত ভাতার জন্য আবেদন করেছেন, এর আগে 1000 টাকা করে দেওয়া হতো, এখন কিন্তু 1500 টাকা করে দেওয়া হচ্ছে। পুরোহিত ভাতার এই 1500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। জুলাই মাসের 10 তারিখের মধ্যেই এই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। দেখুন, বলা হয়েছে শুরু হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা দেওয়া। ইতিমধ্যে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে কিন্তু 1000 টাকা এবং 1200 টাকা করে দেওয়া হচ্ছে। এবারে জানা যাচ্ছে জুলাই মাসের 1 তারিখ থেকেই ওয়েবসাইটে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে এবং সেই অনুযায়ী 2 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেতে পারে বা ঢুকে যেতে পারে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটা হলো কিষাণ সম্মান নিধি যোজনা। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে গত 18ই জুন ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। 17তম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। দেখুন, এখানে বলা হয়েছে 17তম কিস্তির 2000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কেওয়াইসির অভাবে বা অন্য কোনো কারণে যদি কেউ টাকা না পেয়ে থাকেন, তাহলে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যেতে পারে। অর্থাৎ জুন মাসে টাকা দেওয়া হলেও আপনারা যে সবাই টাকা পাবেন না এমনটা নয়। যদি কোনো রকম টেকনিক্যাল ইস্যুর কারণে বা কোনো রকম কোনো সমস্যার কারণে আপনারা টাকা না পেয়ে থাকেন, সমস্ত কিছু আপনার ঠিকঠাক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবারও কয়েকদিনের মধ্যে এই 17তম কিস্তির যে 2000 টাকা যেটা বাকি রয়েছে সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটা হলো ইমাম ভাতা। দেখুন, বলা হয়েছে সংখ্যালঘু যে সমস্ত মুসলিম ইমামরা রয়েছেন তাদেরকে কিন্তু ইমাম ভাতার টাকা বাড়ানো হয়েছে। এর আগে 2500 টাকা করে দেওয়া হচ্ছিল, এখন কিন্তু 500 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার থেকে 3000 টাকা করে ভাতা পাবেন। আর এই চলতি মাসেই কিন্তু ইমামদেরকে ভাতা দেওয়া হবে। 16 থেকে 18 তারিখের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। এরপরে রয়েছে বার্ধক্য ভাতা। দেখুন, বলা হয়েছে গত কয়েক মাস ধরেই তপশিলি বন্ধু প্রকল্পে বার্ধক্য ভাতার 1000 টাকা করে 18 থেকে 21 তারিখের মধ্যে দেওয়া হচ্ছিল। কেউ কেউ আবার কোনো কোনো মাসে পাচ্ছিলেন 6 থেকে 8 তারিখের মধ্যে। তবে এখানে আপনাদেরকে জানিয়ে দিই যে 6 থেকে 8 তারিখ বা 10 তারিখের মধ্যে যারা টাকা পাচ্ছিলেন, এই মাসে কিন্তু প্রত্যেকের জন্য সুখবর রয়েছে। 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই এই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে বা জমা হয়ে যেতে পারে। অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা কিন্তু আপনারা 1 থেকে 15 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন, এমনই কিন্তু সুখবর রয়েছে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটা হলো যুবশ্রী প্রকল্প। দেখুন, বলা হয়েছে এই প্রকল্পে বেকার ছেলে মেয়েদেরকে 1500 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হয়। যতদিন পর্যন্ত আপনি চাকরি না পাবেন বা ভালো কোনো কাজ না পাবেন, ততদিন পর্যন্ত কিন্তু 1500 টাকা করে ভাতা স্বরূপ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। কেউ এই প্রকল্পে 8 তারিখে, কেউ বা 15 তারিখে, কেউ 22 বা 25 তারিখেও কিন্তু টাকা পায়। তবে আপনাদেরকে জানিয়ে দিই গত 3 মাস ধরে অনেকেই কিন্তু এই প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পাননি। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এই জুলাই মাসেই কিন্তু 16 থেকে শুরু করে 18 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যুবশ্রী প্রকল্পের 1500 টাকা কিন্তু চলে আসবে। ইতিমধ্যে আপনারা এই প্রকল্পে আবেদন করেছেন কিনা বা এই প্রকল্পের টাকা পেয়েছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জয় জোহার প্রকল্প। এটাও কিন্তু মূলত বার্ধক্য ভাতা প্রকল্পের অন্তর্গত। জয় জোহার প্রকল্পে মূলত যারা এসটি সম্প্রদায় রয়েছেন, অর্থাৎ তপশিলি উপজাতি, তাদেরকে বার্ধক্য ভাতা স্বরূপ 1000 টাকা করে দেওয়া হয়। 60 বছরের উপরে বয়স হয়ে গেলে এই প্রকল্পে আবেদন করা যায়। তপশিলি বন্ধু প্রকল্পেও কিন্তু তাই। আর এই প্রকল্পের টাকা জুলাই মাসের 6 তারিখ থেকে শুরু করে 15 তারিখে, অর্থাৎ তপশিলি বন্ধুর মতো একই সময়ে কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটা হলো প্রতিবন্ধী ভাতা। দেখুন, বলা হয়েছে প্রতিবন্ধী ভাতার জন্য 1000 টাকা করে দেওয়া হয় প্রতিবন্ধী ভাই বোনেদের। 40% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যারা যারা বসবাস করছেন যে সমস্ত ভাই বোনেরা এই প্রকল্পে আবেদন করলে আপনারাও কিন্তু 15 তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন, এমনই কিন্তু আশা করা যাচ্ছে। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটা হলো কৃষক বন্ধুর প্রকল্প। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে।
তবে জানানো হয়েছে যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে তাদের কেওয়াইসি আপডেট করেননি, অর্থাৎ আধার কার্ডের লিঙ্ক করেননি, যারা নতুনভাবে আবেদন করেছেন, আপনারা অবশ্যই যত শীঘ্র সম্ভব আপনাদের এলাকার যে কৃষি আধিকারিক অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, আপনারা কিন্তু টাকা পাবেন। আর কেওয়াইসি যদি আপনারা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এর আগে কিন্তু একটা ভিডিওতে আপনাদেরকে এই নিয়ে যে মেসেজ পাঠানো হচ্ছিল সেটা দেখিয়েছিলাম। এবারে প্রশ্ন হচ্ছে কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে যে সমস্ত মানুষরা কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে বা কোনো সমস্যার কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি গতবারের টাকা, সেক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক করে নিলে আপনারাও কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কেউ 5,000 টাকা পেতে পারেন, কেউ 3,000 টাকা পেতে পারেন, কেউ 2,000 বা 2,500 টাকা পেতে পারেন। জমির পরিমাণ হিসাবে কিন্তু টাকা পাবেন। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লোকপ্রসার প্রকল্প। দেখুন, বলা হয়েছে বর্তমানে শিল্প কাজের সঙ্গে যে সমস্ত মানুষরা যুক্ত রয়েছেন, যারা এই সমস্ত প্রকল্পে আবেদন করেছেন বা আবেদন করে আপনারা টাকা আগে থেকে পাচ্ছিলেন, তাদেরকে কিন্তু এই প্রকল্পে 1,000 টাকা আপনাদেরকে দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মনে রাখবেন, যারা সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন, গান বাজনা যেমন বাউল, কবিয়াল, কীর্তন এই সমস্ত ধরনের শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদেরকে কিন্তু এই প্রকল্পের 1,000 টাকা দেওয়া হবে। আর জানা যাচ্ছে এই জুলাই মাসের 20 তারিখের মধ্যেই কিন্তু এই প্রকল্পের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যেতে পারে। 1 তারিখ থেকে কিন্তু 10 তারিখের মধ্যেই টাকা দেওয়ার কাজ, বেশিরভাগ প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করা যাচ্ছে বেশিরভাগ প্রকল্পের টাকা 1 থেকে 10 তারিখ বা সর্বোচ্চ 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পে 1,20,000 টাকা দেওয়ার কাজও কিন্তু এই জুলাই মাসে শুরু হতে পারে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য সমীক্ষার কাজ কিন্তু শুরু হচ্ছে, যার ভিডিও কিন্তু আমরা আগেই বানিয়ে রেখেছি। আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে রেখেছি। এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রীর মতো আরও একাধিক প্রকল্প রয়েছে, যে সমস্ত প্রকল্পের সুবিধা কিন্তু এই জুলাই মাসেই আপনারা পেতে পারেন। তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা করতে চান, অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নিজস্ব কোনো মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।